সন্তানদের হারিয়ে তিনি এখন সর্বহারা। সম্বল বলতে কেবল এক টুকরো কয়লা আর কিছু সাদা কাগজ। গাজার আল বুরেজ শরণার্থী শিবিরে বসে এভাবেই নিজের যন্ত্রণাকে ক্যানভাসে বন্দী করছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ। আমি চারকোল পেন্সিল ব্যবহার করি, যেগুলি প্রতিটির দাম প্রায় ২০ শেকেল। তাই এগুলো কেনা আমার সাধ্যের মধ্যেই। আর এই শিবিরের শিক্ষকরাই আমাকে কাগজ জোগাড় করে দেন। আমি শুরু করি সেই সব শিশুদের ছবি আঁকার মাধ্যমে, যারা আমার কাছে এসে তাদের ছবি এঁকে দিতে বলে। তখন আমি তাদের কাছেই কাগজ চেয়ে নেই। গাজায় যুদ্ধে বাস্তুচ্যুত এই প্রবীণ একজন সাবেক চারুকলা শিক্ষক, নাম মোহাম্মদ আব্দুল করিম জামলাত। আর এখন তাঁবুর রুক্ষ কাপড়ের দেয়ালগুলোই তার গ্যালারি, যেখানে পিনের ডগায় ঝুলে আছে তার হৃদয়ের সব না বলা কথা। তার প্রতিটি আঁচড় যেন মনের গহীন কোণের এক একটি দীর্ঘশ্বাস। তবে সবচেয়ে হৃদয় বিদারক তার আঁকা ছবিতে তিনি এঁকেছেন তার সন্তানদের, যাদেরকে কেড়ে নিয়েছে গাজার নিষ্ঠুর যুদ্ধ। আমি এই ছবিগুলো এঁকেছি আমার ভেতরের অনুভূতি আর নিজেকে প্রকাশ করার জন্য। এই চিত্রকর্মগুলোর মাধ্যমেই আমি আমার মনের ভার লাঘব করি, তা সে দুঃখ হোক কিংবা আনন্দ। দুঃখ তো মানুষের আবেগেরই একটি অংশ, যদিও তা সবসময় থাকে না। অন্যদিকে আনন্দ মানুষের আত্মাকে প্রফুল্ল করে তোলে। মোহাম্মদের এই শৈল্পিক যাত্রা শুরু হয়েছিল তিনি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়েন। এরপর ১৯৬৭ সালের যুদ্ধের পরবর্তী সময়ে তিনি একটি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। পেশাগত জীবন তাকে নিয়ে গিয়েছিল সৌদি আরবে, যেখান থেকে ১৯৯৫ সালে দেশে ফিরে তিনি টানা ১ দশক রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্ব পালন করেন। আজ জীবনের এই শেষ সময়ে এসে শান্তির বার্তা পৌঁছে দিতে তিনি আবারও ফিরে গিয়েছেন কাগজের সেই চিরায়ত সারণ্যে। যুদ্ধ শেষ হলেও নানা যন্ত্রণায় ভুগছে গাজাবাসী। তবে শিল্পকে আঁকড়ে মোহাম্মদের এই বেঁচে থাকা বলে দিচ্ছে শত বাধার মাঝেও মানব জীবন কতটা গুরুত্বপূর্ণ। পরিবারের কেউ নেই, অথচ কয়েক টুকরো কাগজ আর চারকোলকে সঙ্গী বানিয়েও বেঁচে থাকা যায়। ঠিক এমনটাই প্রমাণ করছে মোহাম্মদের এই শৈল্পিক পথচলা। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।